কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবে তোমাদের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। এবার আমাদের নতুন ক্লাসে ওঠার পালা। এবার কিন্তু আমরা আরও উঁচু ক্লাস, আমাদের দায়িত্ব আরও বেশি। কিসের দায়িত্ব? পড়াশুনোর প্রতি দায়িত্ব। আরও মন দিয়ে পড়াশুনো করতে হবে। আমরা এবার ক্লাস 9। বুঝতেই পারছো, আজকে আমরা কথা বলবো ক্লাস 9-এর ইতিহাস বিষয় নিয়ে। যারা ক্লাস 8-এ গত বছর আমার ক্লাসগুলি ফলো করেছো তাদের জন্য এবার আমি নিয়ে এসেছি নতুন করে নতুন শিক্ষাবর্ষ 2024-এ ক্লাস 9-এর ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়ের ক্লাস। তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা তোমাদের যদি এই বিষয়গুলি নিয়ে কোনো প্রশ্ন থাকে সেগুলোও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এবারে তোমরা যারা আমার ক্লাস আগে থেকেই করেছো তোমরা জানো আমি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে সেই পরীক্ষায় সেই বিষয়ের সিলেবাসটি কী হবে এবং প্রশ্নের নাম্বার বিভাজনটি কী রকম হবে সেটা আগে থেকেই আমি তোমাদের জানিয়ে দিই। সেই বিষয়ে আমি আগে থেকেই ক্লাস নিই, কারণ আমার মতে যে কোনো পরীক্ষা শুরুর আগে আমরা যদি জেনে যাই সেই পরীক্ষার জন্য আমাদের কতটা পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে এবং যতটা পড়লাম সেখান থেকে কি ধরনের প্রশ্ন আমাদের আসবে, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধে হয় পড়াটা করতে এবং খুব সহজে আমরা অনেক নাম্বার করতে পারি। তাই ক্লাস 9-এর আজকের এই প্রথম ক্লাসে আমরা জানব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 9-এর ইতিহাসের সিলেবাসটি কী হবে, অর্থাৎ কোন কোন অধ্যায় থাকবে তোমাদের ইতিহাসের। ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটি এবার কিন্তু আর তোমাদের 15 নাম্বারের হবে না। 6, 7 এবং 8-এ আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দিয়ে এসেছি 15 নাম্বার করে। এবার ক্লাস 9 আমরা বড় হয়েছি, একটু আগেই বললাম আমাদের দায়িত্ব বেড়েছে, পড়াশুনো বেড়েছে, তাই এবার আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে মোট 40 নাম্বারের। এবং সেখানে আমাদের ইতিহাস বই থেকে থাকবে আমাদের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তাহলে এতদিন কিন্তু আমরা শুধুই পড়ে এসেছি ভারতের ইতিহাস। ক্লাস 6-এ প্রথম ইতিহাসের পরিচয় করানো হয়েছিল আমাদের ভারতের প্রাচীন যুগের ইতিহাস দিয়ে। তারপরে এসেছে ক্লাস 7, সেখানে আমরা পড়েছি ভারতের মধ্যযুগের ইতিহাস এবং 8-এ পড়েছি ভারতের আধুনিক ইতিহাস। এবারে কিন্তু আর ভারতের ইতিহাস না, এবার আমরা জানতে চলেছি ইউরোপের ইতিহাস সম্পর্কে। পুরো নতুন একটি বিষয়, নতুন একটি দিক, তাই নতুন করে ভালোভাবে সুন্দর করে বুঝে আমাদের পুরোটা পড়তে হবে। তবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে শুধুমাত্র 2টি অধ্যায় আছে, তাই বিষয়টা অনেক সহজ হবে আমাদের জন্য। এবারে সিলেবাসটা তো আমরা জেনে গেলাম, কিন্তু এই পরীক্ষাটা যেহেতু 40 নাম্বারের হবে তাই এবারে কিন্তু প্রশ্নপত্রটা একটু অন্যরকম হবে। আগের পরীক্ষাগুলো 15 নাম্বারের হয়েছে, প্রশ্নপত্রটা অন্যরকম হয়েছে, বুঝতেই পারছো। তাই আগে আমরা চলো জেনে নিই যে প্রশ্নের নাম্বার বিভাজন কীরকম হবে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ, সেখানে প্রথমেই বাঁ দিকের রোটিতে লেখা আছে তোমাদের অধ্যায়গুলি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এবং তার নিচে দেখো লেখা আছে প্রদত্ত প্রশ্ন সংখ্যা, উত্তর দানযোগ্য প্রশ্ন সংখ্যা এবং পূর্ণমান। এবারে তোমরা চলে আসো তার পরের রোটিতে। প্রথমেই দেওয়া আছে এমসিকিউ। এমসিকিউ তো তোমরা জানোই, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ যাকে আমরা বলি বহু বিকল্পীয় প্রশ্ন। একটি প্রশ্নের সাথে বেশ কয়েকটি বিকল্প দেওয়া থাকে এবং সেখান থেকে সঠিকটি তোমাদের বেছে নিয়ে লিখতে হয়। এই রকম এমসিকিউ তোমাদের প্রথম অধ্যায় থেকে 5টি আসবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে 5টি আসবে। তাহলে মোট প্রশ্ন সংখ্যা কয়টি? 10টি, এবং উত্তর দিতে হবে 10টির। তাহলে পূর্ণমান কত হবে? 10 নাম্বার। এবারে চলে যাও পরের রোটিতে। দেখো লেখা আছে VSA, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যাকে আমরা বাংলায় বলি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মানও এমসিকিউ এর মতো 1 নাম্বার। এই রকম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আসবে 3টি এবং দ্বিতীয় অধ্যায় থেকে আসবে 3টি।
তাহলে মোট প্রদত্ত প্রশ্ন সংখ্যা কয়টি হলো? 6টি। আর উত্তর দিতে হবে 6টি প্রশ্নেরই। তাহলে পূর্ণমান কত হলো? 6 নাম্বার। এবার চলে যাও তার পরের রোতে। দেখো লেখা আছে 2 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 2 নাম্বার। সঠিক উত্তর করতে পারলে এই প্রশ্নগুলি থেকে তোমরা পাবে 2 নাম্বার করে। এই রকম প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে 2টি আসবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে 3টি আসবে। তাহলে মোট কতগুলি প্রশ্ন দেওয়া হবে? 5টি প্রশ্ন দেওয়া হবে, কিন্তু তোমাদের উত্তর করতে হবে 4টি প্রশ্নের। এবং মোট মান তাহলে কত হলো? 4টি প্রশ্ন 2 নাম্বার করে, অর্থাৎ মোট মান 8 নাম্বার। এবার চলে যাও তার পরের রোতে। দেখো লেখা আছে 4 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 4 নাম্বার করে। এবার দেখো বলা হয়েছে এই 4 নাম্বারের প্রশ্ন 2টি অধ্যায় থেকে মোট 3টি প্রশ্ন আসবে, কিন্তু তোমাদের উত্তর করতে হবে 2টি প্রশ্নের। তাহলে তোমাদের এই প্রশ্নগুলির মোট মান কত হবে? 2টি প্রশ্ন 4 নাম্বার করে, মোট মান 8 নাম্বার। এবার চলে যাও শেষের রোটিতে। দেখো লেখা আছে 8 নাম্বারের প্রশ্ন। এগুলো কিন্তু এবারে তোমাদের একটু নতুন, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর করতে পারলে তোমরা পাবে 8 নাম্বার করে। এই রকম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে একটি আসবে, দ্বিতীয় অধ্যায় থেকেও একটি আসবে। মোট 2টি প্রশ্ন দেওয়া হবে, কিন্তু উত্তর করতে হবে একটি প্রশ্নর এবং মোট মান 8 নাম্বার। তাহলে এবারে তোমাদের পরীক্ষা দিতে হবে কত নাম্বারের? মোট 40 নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। ভয়ের কিচ্ছু নেই, শুধু একটু মন দিয়ে তোমাদের পড়তে হবে, একটু সিস্টেমেটিক্যালি পড়তে হবে, জানতে হবে কতটা পড়তে হবে এবং কোথা থেকে পড়তে হবে। তার জন্য সামনের মাসগুলিতে আমি যেই ক্লাসগুলি তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, সহায়ক বইগুলিও তোমরা ফলো করবে, তোমাদের নিজেদের টিউটারও নিশ্চয়ই থাকবে। সাথে সাথে আমিও চেষ্টা করব যাতে তোমাদের পরীক্ষার জন্য কিছুটা সুবিধে করতে পারি, কিছুটা এগিয়ে দিতে পারি তোমাদের ভালো ফল করার দিকে। শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের ছোট্ট একটি পদক্ষেপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তাহলে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের জন্য। আজকে এই পর্যন্তই, কিন্তু পরের ক্লাসে কিন্তু হবে তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে। অবশ্যই সেই ক্লাসটিও দেখো, এবং তারপরে আমি তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজনও দিয়ে দেব। অবশ্যই সেই ক্লাসটিও তোমরা ফলো করো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।